বিপুল দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। জানুয়ারির 7 তারিখ শনিবার বিকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ফিতাহারি উদ্বোধন করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। সেই মহান নেতার সুযোগ্য সন্তান জনাব আরাফাত রহমান কোকো নীরবে নিভৃতে কাজ করতেন। অনেকদিন ক্রিকেট নিয়ে কাজ করেছেন, আমরা ঠিক জানতাম না উনি কি করছেন, কারণ উনি ছিলেন প্রচার প্রেমী। পরে যখন বাংলাদেশের ক্রিকেট বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালো, তখন খোঁজ নিয়ে দেখা গেল এর মূল ভিত্তি রচনা করে গেছেন জনাব আরাফাত রহমান কোকো। ওনার স্মৃতিকে প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই খেলা, আজকের এই টুর্নামেন্ট আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে আমাদের প্রান্তীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, চিকিৎসার জন্য ওনার বিদেশে যাওয়ার কথা, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এ সময় উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী। আপনারা জানেন যে 5ই আগস্টের আগে থেকেই আমরা স্বৈরাচার আমল থেকেই আমরা এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনেক বাধা বিপত্তি পেরিয়ে শুরু করেছিলাম এবং আন্দোলনের জন্য তখন 3টি খেলা আমরা শেষ করতে পেরেছিলাম। পরবর্তীতে খেলাগুলো আমরা শুরু করতে পারিনি, বাট এখন আমরা আবার 5ই আগস্টের পরে আমরা নতুনভাবে সবকিছু শুরু করেছি এবং আমাদের এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে শেষ হওয়ার পরে আমরা ঢাকাতে ফাইনাল রাউন্ডে শুরু করব ঢাকাতে গিয়ে, এবং আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছে এবং এই দুটি টুর্নামেন্টের পরে ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ফুটবল কিংবা মেয়েদের ক্রিকেট আমরা শুরু করব। এইভাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, জেলায়, বিভাগে এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সব জায়গাতে আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি তৈরি করতে চাই। আরাফাত রহমান কোকোর আর হাসে নির্দেশ এসেছে 1 সপ্তাহ আগে। এই 1 সপ্তাহের প্রস্তুতিতে আজিয়ে বিপুল সংখ্যক দর্শক এসছে এখানে। আর সাইডে এখানে এই চিটাগাং স্টেডিয়ামের আগে করতে ব্যবসা বান্ধব স্টেডিয়াম, খেলাধুলার লাই কোনো কিছু ন করে। অতীতে চিটাগাং খেলাধুলার সৃষ্টি হয়ে, খেলোয়াড় সৃষ্টি হয়ে নান্নু, আবেদিন, তারপরে রুবেল, সাজ্জাদ, তারপরে তানিম, ইকবাল খান, বড় বড় খেলোয়াড় ঠিক যেরকম ফুটবল খেলোয়াড় আমাদের বাংলাদেশের চট্টগ্রামের খতম ছেলের মামুনও চট্টগ্রামের ছেলে। এইগুলি হয়েছে একমাত্র চট্টগ্রামের খেলা বান্ধব আসছিল, কিন্তু এখন খেলাধুলার প্রতি চট্টগ্রামের কোনো নারার নেতৃত্ব দেখি রেখেতে তার কোনো আগ্রহ নেই, যার দরুন এটা ধ্বংস হয়ে গিয়ে আজই আরা শুরু করলাম। অলরেডি আমাদের সাবেক ফুটবল খেলোয়াড় আমাদের মহানগর ঢাকা মহানগর নেতা আমিনুল ইসলাম বলেছেন আরা এই ফুটবল দিয়ে 11 তারিখ ক্রিকেট হইব, তারপরে বেগম খালেদা জিয়ার নামে নারী ফুটবলের যে কোনো পর্যায়ক্রমে অল অফ দ্য ইয়ার, মানে পুরা বছর ওই খেলাধুলা সত্যি। এটা আর বিএনপির কেন্দ্রীয় আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। খেলা সুন্দরী গুজিয়ারা বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, উত্তর জেলা, ফেনী, লক্ষ্মীপুর, ফেনী আর সবুজ দল। তো শহীদ জিয়া রহমানের যে আদর্শ বাস্তবায়ন করি পেলাই, যুব সমাজে ডেভেলপ করি পেলাই এবং যুব সমাজ যাতে মাদক আসক্ত না হয় সেই বিষয়ে দূরে আনি পেলাই। বিগত সরকার যেভাবে যুব সমাজে অন্যায় কাজ ব্যবহার করছে তার দূরে আনি পেলাই আর নেতা তারেক রহমান সাহেব এই আয়োজন করছি। আর রাঙামাটির মধ্যে স্পোর্টস হলে খেলাধুলার অনেক ক্রীড়াবিদ খেলোয়াড় আর তো সৃষ্টি হই, এর মধ্যে অরুণ, বরুণ, কিংসুক হইতে শুরু করি পুরুষের ক্ষেত্রে অনেক বড় বড় ফুটবলার বাইরে এসেছি এবং আপনারা জানেন আর মহিলা ফুটবলার ঋতুপর্ণা, মনিকা, রূপনা তারা সাপ জয় করি, ঋতুপর্ণা এবং মনিকা 2 গোলের মাধ্যমে সাপ জয় করছে। সেই হিসেবে আর রাঙামাটিবাসী স্পোর্টস হল্লাই আর অনেক কাম করি যাই এবং আর আশা রাখি এখন আর বিকেএস প্রতিষ্ঠান শাখা আর স্থাপন করিবার চেষ্টা করি। খেলা শুরু হইবার সাথে সাথে স্টেডিয়ামত উৎসবের আমেজ বিরাজ করে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচত হন দলই গোল করিত না ফেললে ট্রাইবেকারের মধ্য দিয়ে খেলা সমাপ্ত হয়। এতে সবুজ দল 7-2 ব্যবধানে জয়লাভ করে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেয় অতিথি দল। টুর্নামেন্ট জুড়ে আছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পারফর্ম করে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।